হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌমিতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে শনিবার, এখন বাজে ওই সকাল 6টা মতো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই আজকের ভিডিওটা শুরু করছি। আজ বেশ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে ওই 5টার দিক থেকে ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করছিলাম ছাদে, আর তারপর সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন ছেলেমেয়েরাও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর এই যে ঘর দুয়ারগুলো একটু ঝাঁটিয়ে নিচ্ছি আর বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনের মতো সকালবেলা বিছানাটা ঝেড়ে তারপর আবার ঘুরে ঘরটা একবার ঝাঁট দিয়ে নিচ্ছি। আর তারপর এই যে এখন ঘরটা একটু মুছেও নেব। প্রত্যেকদিনই ঘর মুছি, আজকে একটু ওই খাটের নিচে মানে সামনেটা একটু মুছে নেব। প্রত্যেকদিন ঘরটা মুছলে ভেতর অবধি তো মোছা হয় না, তো আজকে ওই সামনের দিকটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এরপর ভাবছি পরে একদিন সময় করে, মানে যেদিন ওই সকালের দিকে কাজ কম থাকবে, একদিন ফাঁক সময় করে খাটের নিচটা ভালো করে পরিষ্কার করব। মানে খাটের নিচে যা কিছু জিনিসপত্র আছে সব কিছু বের করে ভালো করে ঝেড়ে মুছে তারপর পরিষ্কার করব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে ঘরটাও মোছা হয়ে গেছিলো। আর তারপর স্নান করে নিয়েছিলাম। স্নান করে এই যে ফুল তুলেছি। সব ফুলগুলো আমাদের ছাদেই হয়েছে, মানে ছাদে অনেক রকমের ফুলের গাছ লাগানো আছে, সব গাছেই ফুল হয়েছে দুটো একটা করে। তো ওই ফুল তুলতে তুলতে ঝুড়ি একদম ভর্তি হয়ে গেছিলো। আর তারপর এই যে এখানে পুজো করে নিচ্ছি। ফুল তুলসী পাতা সব তুলে পুজোর জোগাড়টা করে নিয়েছি, দিয়ে এখন পুজোটা করে নেব। আর স্নান করার পরেই সব দিন পুজো করে নিই, মানে স্নান করার পরে পুজো করে তারপর বাদবাকি অন্য কাজকর্ম করে নিই। আর আজকে প্রথমেই বললাম যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে মানে কাজকর্মগুলো বেশ সকাল সকালই সেরে নিয়েছি। আর আজকে শনিবার হাটবার আছে, একটু পরে আবার মানে কাজের চাপটা একটু বেশিই বেড়ে যাবে। তো একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হলে না, সকালবেলা কাজগুলো করতে খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়। আর একটু তাড়াতাড়ি উঠলে বেশ ধীরে সুস্থের মধ্যে কাজগুলো করা যায়। আর এই যে এখানে সমস্ত কিছু করে নিয়ে ঠাকুরের মানে খাবার টাবার দিয়ে দিয়েছি। আর তারপর গোপাল আছে, গোপালকে ঘুম থেকে তুলেছি, শিব ঠাকুরকে স্নান করিয়েছি। গোপালকে তো আমি রোজ স্নান করাতে পারি না। গোপালকে তো আমি রোজ স্নান করাতে পারি না, শাশুড়ি মা পুজো করলে উনিই গোপালকে স্নান করান। তো আমি পুজো করলে শিব ঠাকুরকে স্নান করিয়ে দিই। তো যাই হোক, এই যে আমার ঠাকুর। আর তারপর পুজো করার পর ওই ধূপটা আর মানে জলগুলো ধূপটা বাইরে বের করে দিয়েছিলাম। আর প্রদীপটা ঘরের মধ্যে থাকে, কিছুক্ষণ জ্বলার পর প্রদীপটা নিভিয়ে দিই, যেহেতু ঘরের মধ্যে তো সবসময় জ্বালিয়ে রাখা যায় না। আর ধূপটা আমি বাইরে তুলসী গাছ আছে ওইখানে দিয়ে দিই। আর আমাদের ঠাকুর ঘরটা এইরকমই ছোট্ট একদম। আর এই মানে পটচিত্র যেগুলো এইগুলো দেয়ালে লাগানো আছে, আর ঠাকুরটাই শোকেসের ভেতরে রাখা আছে। যখন বাড়ি হবে তখন বড় করে ঠাকুর ঘর বানাবো। আর পুজো করার পর এই যে এখানে একটু শরবত খেয়ে নিচ্ছি। সকালে লেবু শরবত করেছিলাম, কাল রাতে মিষ্টি মৌরি ভেজাতে ভুলে গেছিলাম, তার জন্য লেবু শরবতটা খেয়ে নেওয়ার পর ওইদিকে দুধ গরম করেছিলাম। আর তারপর এই যে এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ছেলে মেয়েদের জন্য। তো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এইগুলো নিয়ে ওদেরকে খাইয়ে দেবো। আর এই যে ডিমের এটাও পরিষ্কার করতে হবে, এটাও বের করে দিয়েছি। আর তারপর ছাদে চলে গেছিলাম সমস্ত বাসনগুলো ধুতে। বেশ অনেক কটা বাসন জমে গেছিলো, মানে যে শরবত টরবত খাওয়া হয়েছে এইসবের বাসন। তারপর ডিম সেদ্ধ করেছি ওই মেশিনটা, আর মুড়ি খাওয়ার জন্য আজকে আলু ভাজা করেছিলাম তার বাসন, ছেলে মেয়েদেরকে খাইয়েছি। এইরকম টুকটাক অনেক কটা বাসন জমে গেছিলো। আর মুড়ি খাওয়ার সময়ের জন্য এই বাসনগুলো রেখে দিলে আরও অনেক বাসন হয়ে যাবে, তো তার জন্যই বাসনগুলো মেজে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তারপর আবার সেন্টে যেতে হবে, এই যে টিফিন কৌটোটাতে দুধ নিয়ে আসা হয়েছিলো, সব বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর আগেই বললাম যে আজকে হাটবার, বড়মশাই গেছে বাজারে, ওই দিক থেকে যখন আবার বাজার থেকে ফিরবে তখন আবার সবজি টবজি নিয়ে আসবে, ওই সব গুছানো বাগানো
ওই দিকে আবার অনেকটা সময় লাগবে, তাই জন্য যে কটা হাতের কাজ আছে একটাও কাজ জমিয়ে না রেখে সব কাজগুলো টুকটুক করে করে নিচ্ছি। আর এই যে মেয়ে এখন ঘুমিয়ে যাবে, কান্নাকাটি করছে, তো আগে বাসনগুলো ধুয়ে নিই, তারপর মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর ছেলেও চলে গেছে সকালে টিউশন, এখন ওই 8:30 মতো বেজে গেছে, তো আবার ওইদিকে টিউশন ছুটি হয়ে যাবে ওর, তখন আবার ওকে নিতে যেতে হবে। আর জানো তো আমাদের বাড়িতে মানে বাড়ির কলা গাছ আছে, তো কলা গাছে না কলা মোচা হয়েছিল। আগের দিনে শাশুড়ি মা গেছিলেন বাগানে, গিয়ে কলা মোচা নিয়ে এসেছে। এই যে কলা মোচা আমি ছাড়িয়েছিলাম কিছুটা, তারপর আর পারিনি, বাকিটা শাশুড়ি মাকেই দিয়েছিলাম কেটে, এই যে পরিষ্কার করে দিল। আর এই যে বড়মশাই বাজার থেকে চলে এসেছে, 1000 খানেক বাজার নিয়ে এসেছে। আর এই যে আনারসটা আর ওই কলাটা, ওইটা আমার মা পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য। তো এই সবজি টবজিগুলো আবার গুছিয়ে রাখতে হবে। আর এই যে কিছু ফল এনেছে, আম নিয়ে এসেছিলো, আর একটু আপেল নিয়ে এসেছে, বেদানা নিয়ে এসেছে, আবার বরমশাইও কলা কিনেছিল, তারপর মা আবার কলাটা দিয়েছিল। তো এতগুলো আম, এখন এত গরম পড়েছে, তো বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি আমগুলো ঝুড়ির মধ্যে ভরে নিচ্ছি, দিয়ে আমগুলোকে ফ্রিজে ভরে দেবো। ফ্রিজে রাখলে ঠান্ডার মধ্যে তো বেশ ভালো থাকে, এমনিতেই পাকা আম মানে খুব একটা শক্ত নয়, তার মধ্যে বাইরে থাকলে আরও নরম হয়ে যাবে। তো ওইদিকে সবজি টবজিগুলো সব গুছিয়ে নিয়েছি, মানে গুছিয়ে রেখেছি ফ্রিজে ভরার জন্য। আর এই যেখানে মাছ নিয়ে এসেছিলো, মাছটা ভালো করে ধুয়ে টুয়ে রান্না বসিয়ে দিয়েছি, বাদবাকি রান্নাগুলো ওইদিকে আমার হয়েই গেছে। তো এই যে তারপর রান্না বান্না কমপ্লিট করে এখন নিচে ঘরে এসেছি ফ্রিজের মধ্যে সবজিগুলো ভরে দিতে। আরও অনেক সবজি ছিল, সেগুলো আগেই ভরে দিয়েছি, এইগুলো রয়ে গেছিলো। তো যখন নিচে আসলাম তখন আবার খালি হাতে কেন আসবো, তার জন্য এই সবজিগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন ফ্রিজে ভরে দিচ্ছি। আসলে ঘরটা আমাদের মানে খুবই ছোট, ঘরের মধ্যে জায়গা নেই, একটুকু জায়গার মধ্যে খুব মানে হিজিগিজি করে রাখা হয় আর কি। তারপর এই যে বিকেলবেলায় ছেলে গেছিলো বড়মশাইয়ের সাথে বড়মশাইয়ের দোকানে। আসলে বাড়ির সামনেই বড়মশাইয়ের দোকানটা, বাড়ি থেকে ওই 10-15 মিনিট মতো হাঁটা পথ। আর ওইখানে সামনেই আমার একটা ননদ বাড়ি আছে, মানে পিস্তত ননদের বাড়ি। তো ওদের মানে তার একটা ছেলে আছে ছোট, আমার ছেলেরই মতো, তো তার সাথে খেলা করবে, তাই জন্য চলে গেছিলো। আর তারপর আমি ওকে নিতে গেছিলাম। এই যে দিদি বাড়ি এসে গেছি, এসেছিলাম একটু বিকেল বিকেল, মানে ওই 6টার দিক করে, এখন 6:30 মতো ভেজে গেছে, সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে, তাই জন্য এবার সন্ধে হয়ে গেছে, আবার একা একা ফিরবো। তো এই যে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন, আর সে তো যাবেই না, খেলার মতো সঙ্গী পেয়েছে। যাই হোক, ছেলেকে নিয়ে বাড়ি ফিরে গেলাম। আর তারপর সন্ধেবেলায় এই যে জামা কাপড় কিছু ছিল, এইগুলো ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। এটা তো প্রত্যেক দিনেরই কাজ। আর আজকে ভাবছি রাতে কিছু বানাবো না, মানে প্রত্যেক দিন এরকম হয় যে রাতে রুটি করি, তারপর হয় শ্বশুরমশাই বলেন যে খাবো না, নাহলে বরমশাই বলে যে খাবো না। আলু রুটি বানিয়েছিলাম, কেউ খায়নি, অর্ধেক ফেলাই গেছে। আর এত রোদ গরমের মধ্যে কিছু খেতেও ভাল লাগছে না, আর শরীরটাও আজকে তেমন একটা ভালো নয়, তো তার জন্য রুটি টুটি আর কিছুই করব না। আর দিনেকার ভাতও আছে একটু, মানে ওই জল দেওয়া ভাত, ভিজে ভাত, তো ওই ভিজে ভাত আর তরকারি টরকারি আছে, ওই দিয়ে ছেলে মেয়েদেরকে একটু ভাত খাইয়ে দেবো। আর আমি আর শাশুড়ি মা দুজনে আমরা একটু মুড়ি খেয়ে নেবো। আর বড়মশাই যদি মুড়ি খায় তো খাবে। আর তাই জন্য রাতে আর কিছু খাবার বানাবো না, দিনেকার যা তরকারি পাতি আছে ওই সব দিয়ে একটু ভাত মুড়ি করে মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। আর জামা কাপড়গুলো এই যে ভাঁজ করে নিচ্ছি। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো এতটুকুই, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।